প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 25শে জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 25শে জানুয়ারি চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে এবং পুনর্বসু নক্ষত্র ছেড়ে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য সম্ভাব্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব এবং সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত প্রত্যেক ঘন্টা অনুসারে বলার চেষ্টা করব যে কোন সময়টা বাধাবিঘ্নতা আছে, কোন সময় কি কি কার্যের জন্য শুভ ফল লাভ করা যেতে পারে বা কোন সময় বাধাবিঘ্নতা আসতে পারে কার্য করতে গিয়ে, সেগুলো তো আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি সুখের লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে মনটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু মানসিক অশান্তির তৈরি হতে পারে মনের মধ্যে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বা জমি বাড়ি প্রপার্টি সম্পদ গাড়ি বাড়ি এ সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের কারোর সাথে একটু মনোমালিন্যতার যোগও তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। তাছাড়া বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা সন্তানের কোনো ব্যাপার নিয়ে কোনো হতাশাভাব মনের মধ্যে আসতে পারে, কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং কিছু না কিছু অলসতা চলে আসতে পারে। অর্থাৎ এনার্জি উৎসাহ কিছুটা অভাব হতে পারে, একটা অলসতা তৈরি হতে পারে শরীরের মধ্যে। তো এই জায়গাগুলোকে একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো দিক থেকে আয়ের কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয়তা অর্থ ব্যয় হয়েই থাকে কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝিও হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, অপ্রত্যাশিতভাবে কিছু হাতে অর্থ বা উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সেটা একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে যেমন কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আবার তাদের কারো না কারোর সাথে একটু ভুল বোঝাবুঝির যোগও লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এছাড়া বলবো যে পারিবারিক ক্ষেত্রে কোনো না কোনো বিষয় কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাও কিছু সমস্যা বা হতাশা পরিবেশ তৈরি হতে পারে। কোনো ইনভেস্ট নিয়ে কোনো চিন্তায় পড়ে যাওয়া বা বিদেশ যাত্রায় কোনো না কোনোভাবে কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়।
এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারোর জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, তবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই সকল বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবু কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন বা কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা কিছু না কিছু ভাবে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, আর্থিক ক্ষেত্রটাও ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা ভুল বোঝাবুঝি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেটাও কিন্তু কিছুটা বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো কারণে সমালোচনা করতে পারে বা বদনাম করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে একটু বাধাবিঘ্নতা আসতে পারে। তাছাড়াও বলবো কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা শুভ যোগাযোগে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে মনের মধ্যে কোনো হতাশা ভাব চলে আসতে পারে। কর্মপ্রাপ্তির জায়গায়ও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা পরিবর্তনের ক্ষেত্রেও কিছু হতাশা আসতে পারে বা প্রমোশনের ক্ষেত্রেও কোনো হতাশা মনের মধ্যে চলে আসতে পারে বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। রানিং রোজগারের জায়গাটাও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। বড় দাদা বা বন্ধু বা কোনো বড় দিদি থেকে কোনো কারণে কোনোভাবে একটা হতাশ হতে পারেন, বা তারা যেভাবে আপনাকে বলেছিল যে সহযোগিতা করবে, এরকম যদি কোনো বিষয় থেকে থাকে তারাও হয়তো সেই দিনটা আপনাকে সেইভাবে সহযোগিতা করতে পারবে না। তার ফলে হয়তো কিছু না কিছু হতাশা মনের মধ্যে চলে আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন বাধার মধ্য থেকেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, একটা উদ্বেগ, উদ্বিগ্নতা বা টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্র বাধাবিঘ্নতা বৃদ্ধি বা
পরিশ্রম বৃদ্ধি, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ারও যোগ লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া বলবো যে কর্কট রাশির জন্য যে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ক্রোধের উদয় হতে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাছাড়া কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুন্দর পোশাক আশাক বা নতুন কোনো পোশাক আশাক পরিধান বা নতুন কোনো অলংকার পরিধানের যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো যে অর্থ প্রাপ্তির জায়গায় কিছু না কিছু হতাশা ভাব তৈরি হতে পারে। যতটা এক্সপেক্ট করেছিলেন হয়তো ততটা নাও হতে পারে, বা অর্থপ্রাপ্তিতে বাধা হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি হতাশ হতে পারেন বা চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রের জায়গায় কোনো না কোনোভাবে একটা হতাশার পরিবেশ বা মানসিক অস্থিরতার পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরপরে যেটা বলবো যে কর্কট রাশির জন্য শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এরপরে বলবো নাক্ষত্রিক ফল, যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। একটা উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব চলে আসতে পারে। এগুলো সব সময়ের জন্য বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায় বা ইনভেস্ট নিয়ে কোনো চিন্তায় পড়া বা কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তাছাড়াও বলবো যে কারো কারো ক্ষেত্রে এনার্জিলেস বা উৎসাহ উদ্দীপনা এগুলোর কিছুটা ঘাটতি এই দিনটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় বা পারিবারিক কোনো বিষয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। গুরুজন কোনো ব্যক্তির থেকে কিছু হতাশার পরিবেশ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির তাদের জন্য কিন্তু রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে আপনার কিছু টাকা পয়সা ব্যয় হতে পারে, তবে পাশাপাশি এটাও বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিষয়ের কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাও কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে, কারোর ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হতে পারে, তবে সেক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতা অবশ্যই কিছু না কিছু থাকবে। বড় দাদা বা দিদি বা বন্ধু থেকে যেমন কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আবার তাদের সাথে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা অশান্তির যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো ইনভেস্ট নিয়ে কোনো চিন্তায় পড়ে যেতে হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা যাতে ভুল জায়গায় কোনো ইনভেস্ট না হয় সেই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। কোনো শুভ যোগাযোগে বাধা পড়তে পারে, বা প্রতিবেশী বা ভাই বোন বা কোনো কলিগ এরকম কোনো কারোর কাছ থেকে কোনো ব্যাপারে আপনি হতাশ হতে পারেন, বা কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে তাদের ক্ষেত্র থেকে। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কোনো না কোনো বিষয় দেখা দিতে পারে, বা কর্মপ্রাপ্তিতে বলুন, প্রমোশনের জায়গায় বলুন, কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের প্রথমেই বলবো এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো কারণে কিন্তু কারো না কারোর সাথে আপনার একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপটা বা হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক সময় ঠিক কাজগুলো না হওয়া বলুন, এগুলো দেখা দিতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে হ্যাঁ, এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা চিত্তা নক্ষত্র আছেন, তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে, তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কর্মক্ষেত্রে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মে কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছুভাবে কোনো ইগো সমস্যা তৈরি হতে পারে। আর কর্মক্ষেত্রের জায়গাটা একটু সজাগ থাকতে হবে, কারণ কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যাও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কারো না কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদের যোগও কর্মস্থলে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো যে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। সেই বিষয়ে বা সেই ব্যাপারে কিছু হতাশাভাব আসতে পারে। অর্থ প্রাপ্তিতে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে, বা কোনো আত্মীয়ের কোনো বিষয় নিয়ে কোনোভাবে আপনি চিন্তিত হতে পারেন, বা কোনোভাবে তাদের কাছ থেকে কোনোভাবে হতাশ হতে পারেন। বিজনেসের জায়গাটাও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি হতাশ হতে পারেন।
এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব কোনো ভ্রমণ হতে পারে এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো, শুরু না করাই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় দ্রব্য বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। বিশাখা নক্ষত্রেরও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনো কারণে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এছাড়া বলবো কর্মক্ষেত্রের জায়গায় কিছু মানসিক অশান্তি বা হতাশার পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে একটু অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে হবে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। পারিবারিক কিছু অশান্তির যোগও বৃশ্চিক রাশির লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রের কারো কারোর কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা, কাজের চাপ, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, ধনুরাশির ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, ছোটাছুটি, হয়রানি, দৌড়ঝাঁপ এবং নানান রকম দুর্ভোগ ফেস করা এগুলো কিন্তু ধনুরাশির লক্ষ্য করা যায়। এই সময় বিশেষ কোনো শুভ কাজে স্টেপটা না নেওয়াই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো বড় ধরনের ইনভেস্ট এই সময় না করাই ভালো। এছাড়া বলবো যে কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনোভাবে কিছু মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কোনো ব্যাপারে মনের মধ্যে কিছু হতাশা তৈরি হতে পারে। সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি হতাশ হতে পারেন বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন এবং ইনভেস্ট নিয়ে কিছু চিন্তা মনের মধ্যে চলে আসতে পারে বা
ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করার থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এটা গেল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য দিয়ে আহ, বাধাবিঘ্নতার মধ্য দিয়ে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগও কিন্তু মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু ঝামেলা বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিন্তু হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু কোনো ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থ ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে, এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ, তবে কিছু না কিছু সমস্যাও তৈরি হওয়ার যোগ বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের এক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা এই বিষয়ে কোনো না কোনোভাবে চিন্তা হতাশা মনের মধ্যে আসতে পারে। যতটা এক্সপেক্ট করেছিলেন হয়তো ততটা নাও হতে পারে, বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও এটা হতে পারে। কারো ক্ষেত্রে পারিবারিক কোনো বিষয় নিয়ে মনের মধ্যে হতাশা আসতে পারে বা আপনি মানসিকভাবে চিন্তিত হতে পারেন, এবং অর্থ প্রাপ্তির জায়গায় বলুন অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে যেটা বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো বিষয়ের কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে রয়েছে অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে। সেটা আপনার পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো না হওয়া বলুন, কোনো কারণে কারো সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয়, আর কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো বিষয় পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, বাধা বিঘ্নতা এগুলো কিছু বৃদ্ধি হতে পারে। কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়।
তো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে বাধা, বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম অবশ্যই কিছু না কিছু থাকবে। প্রমোশনের ক্ষেত্রেও বলব যারা চেষ্টা করছেন সেখানেও কিছু বাধা, বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলব যে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা বিজনেস করেন, বিজনেসের জায়গায় বা পার্টনারশিপ বিজনেস করেন, সেখানে কিছু না কিছু সমস্যা বা কোনো বিষয়ে কিছু হতাশার ভাব মনের মধ্যে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগে বাধা বিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী বা ভাই-বোন বা আপনার কোনো কলিগের সাথে কোনো না কোনো বিষয়ে একটা মানসিক অশান্তি তৈরি হতে পারে বা তাদের কোনো বিষয় থেকে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ, শান্তি, আনন্দ লাভের যোগ। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলব যে নতুন কোনো প্রজেক্ট বা কর্ম এই দিনটা আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, লস হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে এবং বলব যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু আবার কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলব কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গা বলব সামান্য কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এডুকেশনের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু রানিং রোজগার বা অর্থপ্রাপ্তির জায়গাটা কিছুটা বৃদ্ধি হতে পারে বা অর্থ সম্পদ জায়গাটার কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু পাশাপাশি আরও কয়েকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা প্রমোশনের চেষ্টা করছেন তাদের এই দিনটা কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে হতাশ হতে পারেন। দূর ভ্রমণের ক্ষেত্রে হোক বা গুরুজন কোনো ব্যক্তির সাথে হোক, কোনো না কোনোভাবে কোনো সমস্যা তৈরি হতে পারে এবং বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু হতাশাভাব আসতে পারে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু শ্রম বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি বলব কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এবার আলোচনা করব যে সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত প্রত্যেকটা টাইম ঘন্টায় ঘন্টায় ভাগ করে বলে দেওয়ার চেষ্টা করব কখন কোন কার্যটা করার জন্য শুভ বা কোন সময় কাজ করলে সফলতা
প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি মাত্রা থাকে, কোন সময় কাজ করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারি এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 10 মিনিট থেকে দুপুর 2টো 32 মিনিট পর্যন্ত। এটা একটা অশুভ সময়। এ সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 26 থেকে বেলা 12টা 10 মিনিট পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 10টা 43 থেকে দুপুর 12টা 56 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলি, যে সময় মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো সন্ধে 5টা 11 মিনিট থেকে 5টা 33 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলে দিচ্ছি। শুভ সময় রয়েছে সকাল 6টা 20 থেকে 7টা 42 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 47 থেকে দুপুর 1টা 9 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1টা 9 থেকে দুপুর 2টো 31 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 3টে 53 থেকে সন্ধে বা বিকেল 5টা 14 মিনিট পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 10টা 42 থেকে সকাল 9টা 4 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 9টা 4 থেকে সকাল 10টা 26 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 31 মিনিট থেকে দুপুর 3টে 53 পর্যন্ত। এটা গেল শুভ সময় অশুভ সময়। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। তাহলে যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টাকে পার করে শুভ কাজকর্ম করার চেষ্টা করবেন। এরপরে বলবো সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত কোন টাইমে সফলতা আছে বা কোন টাইমটায় বাধাবিঘ্নতা আসতে পারে। প্রথমেই যেটা বলবো, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের দিনটা বলছি, যে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা হচ্ছে পড়াশোনার জন্য খুব শুভ টাইম। যারা শিল্পী আছেন, লেখক আছেন, যারা মানে আঁকেন বা চিত্রকর আছেন বা যারা অভিনয় করেন, গান বাজনা করেন, এই সময়টা অনুশীলনের জন্য খুবই শুভ। এবং যারা ধরুন বই বিক্রেতা আছেন বা পাবলিশার্স আছেন, ছাপাখানার কাজের সাথে যুক্ত আছেন বা ঘড়ির ব্যবসা করেন বা মাইক্রোস্কোপ নিয়ে কোনো কাজকর্ম করেন, স্টেশনারি দোকান আছেন, কাগজের ব্যবসার সাথে যারা যুক্ত, যারা ক্লারিক্যাল জব করেন বা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে কোনো আপনি অ্যাপ্লাই করতে চান, এই সময় আপনি অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারেন। এই কাজগুলোর জন্য কিন্তু বিশেষ শুভ। ধরুন কোনো আপনার কোনো সন্তানকে আপনি কোনো কোচিংয়ে বা স্কুলে ভর্তি করাতে চান, শিক্ষকের সাথে কথা বলতে চান, এই সময়টা তার সাথে ফোনের মাধ্যমে হলেও আপনি একটু যোগাযোগ করতে পারেন। এরপরে যে টাইমটা বলবো সেটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময়টা যেটা হচ্ছে, যারা বিবাহের চেষ্টা করছেন এই সময়টা আপনারা একটু যোগাযোগ করতে পারেন, ম্যাট্রিমনিতে দিতে পারেন বা বিবাহের ব্যাপারে কারোর সাথে কথা বলতে পারেন। আনন্দ মনোরঞ্জনের জন্য কিন্তু একটা শুভ সময়। এবং এই সময়টা যেকোনো জিনিস ক্রয় করার জন্য একটা শুভ, বা অনলাইনে কোনো অর্ডার দিচ্ছেন, জিনিসটার দাম যদি কমও হয় সেটাও কিন্তু বেশিরভাগ লোকের পছন্দ হয়ে যেতে পারে। কোনো গার্মেন্টসের অর্ডার দিচ্ছেন বা কোনো অলংকার বা গাড়ি বা ফ্ল্যাট বুক করতে চাইছেন, তো এই সময়টা আপনারা একটু চেষ্টা করতে পারেন। এবং প্রেমজ সম্পর্কের জন্য মানে একটা শুভ সময়। এবং প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে এই সময়টা একটু চেষ্টা করতে পারেন। এরপরের শুভ সময় রয়েছে, শুভ সময় বলবো না, এরপরের যে টাইমটা বলবো সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। এই যে টাইমটা, এই টাইমটা কি হয়, এই টাইমটা কোনো কাজ করতে গিয়ে দেখবেন যে একটা দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে আসছে, একটা দোমনা ভাব আসছে মনের মধ্যে, ঠিক মতন ঠিক নির্ণয় করতে পারবেন না যে কি করব, কোনটা করব না। কোনো নারীর দ্বারা এই সময় বাধাপ্রাপ্ত হতে পারেন, হয়তো বেরোচ্ছেন এই সময় কোনো, সে মা হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন, কেউ হয়তো আপনাকে ডাকলো বা কিছু কথা বললো, এইভাবে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। এছাড়া বলবো এই সময় কিন্তু কিছু শুভ ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরুন কোনো কঠিন মনের মানুষ বা রাগী মানুষ, ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার বাবা খুব রাগী মানুষ, কিছুতেই কোনো কথা শোনে না, বা আমি একটা কথা বলতে যাচ্ছি আমার কথাটা শুনছে না। আমার দিদি হতে পারে, দাদা হতে পারে, মা হতে পারেন। তো এই সময়টা যদি আপনি কথা বলতে পারেন, এই সময়টা দেখবেন তার মন অনেকটা নরম আছে এবং তিনি আপনার কথাটা শুনছেন বা
কোনো না কোনোভাবে তিনি সহযোগিতা করার চেষ্টা করছেন। আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি বলতে পারি না, ভিডিও অনেক লং হয়ে যাবে, তার জন্য এগুলো বলতে পারি না, তবে ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি। আর এই যারা ধরুন মুক্তোর ব্যবসা করেন বা জলজ ব্যবসার সাথে যুক্ত আছেন, দুধের ব্যবসার সাথে যুক্ত আছেন, হোটেল আছে বা যারা নার্স আছেন, হসপিটাল বা নার্সিংহোমের কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা ট্যুরিজম করেন অর্থাৎ যারা ট্যুরের ব্যবসা করেন, তারপরে জলা জমির যারা ব্যবসা করেন, এই সময়টা কিন্তু তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। এরপরে যে শুভ সময়টা বলছি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এই সময়টা কার্য করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে এই সময় কার্য করতে গিয়ে কিছু অর্থপ্রাপ্তিও হতে পারে, এবং যারা উচ্চ পদাধিকারী ব্যক্তির কোনো সহযোগিতা লাভ করতে চাইছেন, এই সময় তাদের সাথে আপনি কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। সরকারি কোনো কার্যের চেষ্টা করছেন বা সরকারি কোনো বিষয়ের কোনো কাজ হয়তো আপনি করেন, এই সময়টা আপনি চেষ্টা করতে পারেন করার, বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, এই সময় আপনি অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারেন। তারপরে ধরুন কোনো ডাক্তারের সাথে এই সময়টা আপনি কনসাল্ট করতে পারেন, এবং জমি বা দলিল কোনো রেজিস্ট্রেশন করতে চান, এই সময়টা আপনি উকিলের সাথে কথা বলতে পারেন। কোনো প্রশাসনিক সাহায্য চাওয়ার জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ। আরও অনেক কিছু আছে, আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি। এরপরের যে সময়টা বলবো সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টাইমটা, এই সময়টা কিন্তু ধার্মিক কার্য করার জন্য শুভ। এই সময় কোনো কার্য করতে গিয়ে উন্নতির কোনো খবর আসতে পারে। তারপরে এডুকেশনের জন্য শুভ, হয়তো দেখা যাচ্ছে যে সন্তানের পড়াশোনায় মন বসছে না, এই সময়টা আপনি তাকে একটু পড়াতে বসতে পারেন, বা কোনো কিছু সে বুঝতে পারছে না, ধরতে পারছে না, এই সময়টা পড়াতে বসলে হয়তো দেখা গেল সে অনেকটা বুঝে ফেলল যে সাবজেক্টটা নিয়ে পড়ছে। তাছাড়া এই সময়টা কোনো পুরোহিত ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা, বা কোনো সাধু ব্যক্তি বা বৈষ্ণব ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করার জন্য শুভ। যারা ইনকাম ট্যাক্সের সাথে যুক্ত রয়েছেন, যারা আইনি যারা কোর্টের সাথে কোনো কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এটা কিন্তু বিশেষ শুভ সময়, এবং বিশেষ করে বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো কথাবার্তা বলা বলুন, বা শিক্ষার জন্য বিশেষ করে শুভ, এবং ধার্মিক কার্য করার জন্য খুবই শুভ। মানে জপ করা, তারপরে ধরুন মেডিটেশন করা, হোম যজ্ঞ করা, এগুলো বিশেষ শুভ। আরও অনেক বিষয় আছে, আমি সংক্ষেপে করে বলে দিলাম। এরপরের যে সময়টা বলবো বেলা ১১টা থেকে যে ১২টা পর্যন্ত টাইমটা, এই সময় যদি আপনি কোনো কার্য করতে চান, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফল হবেন না, বাধাবিঘ্নতা আসতে পারে। কাজ করতে গিয়ে চোটাঘাত পেতে পারেন, বা আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে অপবাদের শিকারও হতে পারেন। এরপরের যে শুভ সময়টা বলবো সেটা হচ্ছে ১২টা থেকে ১টা পর্যন্ত। এই টাইমটা হচ্ছে কোনো শখ শৌখিনতার জিনিস বা গার্মেন্ট বা অলংকার, বা আপনি গাড়ি বা কোনো ফ্ল্যাট এই সমস্ত কিনতে চাইছেন, বা কোনো কাউকে গিফট করতে চাইছেন, অল্প টাকার মধ্যেই আপনি একটা গিফট কিনতে চাইছেন, এই সময় আপনি অর্ডার করতে পারেন বা দোকানে গিয়েও কিনতে পারেন। আপনার জিনিসটা অল্প দামের হলেও কিন্তু বেশিরভাগ লোকের পছন্দ হয়ে যাবে। তারপরে যারা বিবাহের চেষ্টা করছেন, এই সময় বিবাহের সংক্রান্ত বিষয় আলোচনা করতে পারেন। আপনারা এই সময় আপনাদের বিবাহের সমস্ত ম্যাট্রিমনি যে সমস্ত সাইটগুলো আছে, এই সময় আপনারা যোগাযোগ করতে পারেন, বা ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো কঠিন মনের মানুষ বা রাগী মানুষ, তিনি আপনার কোনো ব্যাপারে সহায় করছে, সেটা অফিসের বস হতে পারে, আপনার সিনিয়র হতে পারে, বাড়ির মধ্যেও কোনো সদস্য হতে পারেন, আপনার পিতা হতে পারেন, দাদা হতে পারেন, যে কোনো কথা শুনতে চাইছে না, এই সময় তার সাথে কথা বলুন, দেখবেন তার মনটা এই সময় নরম আছে, এবং তিনি আপনার কথাগুলো শুনবেন আশা করি। এরপরের যে টাইমটা বলবো সেটা হচ্ছে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত। এই সময়টাও কিন্তু ধার্মিক কার্য করার জন্য বিশেষ শুভ। হোম যজ্ঞ, মেডিটেশন এবং পড়াশোনার জন্য এই সময়টা খুব শুভ। কোনো শিক্ষামূলক বিষয়ের জন্য কিন্তু অত্যন্ত শুভ। যারা ইনকাম ট্যাক্সের সাথে যুক্ত রয়েছেন, বা ধার্মিক কার্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভ। যারা কোর্টের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভ। এরপরের যে সময়টা বলবো যে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত টাইমটা, এই টাইমটা কিন্তু বিশেষ বাধাবহুল টাইম। এ সময় কার্য করতে গিয়ে কিন্তু অসফলতার ভাগই বেশি, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়, অকারণে মিথ্যে অপবাদ পাওয়ার যোগও লক্ষ্য করা যায়।
এরপরের যে সময়টা ৩টে থেকে ৪টে পর্যন্ত, এই সময়ে কোনো সফলতা প্রাপ্তি বা কোনো আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি এই সময় কার্য করতে গিয়ে কিছু শারীরিক চোট আঘাতের যোগও থাকে। তথাপি বলব, যারা প্রশাসনিক বিভাগে কোনো চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা এই বিষয়ে কারো সাথে কথা বলতে পারেন। যারা মেশিনারি কাজ করেন, যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা শুভ। এবং এই সময় যেটা হয় যে কোনো প্রশাসনিক সাহায্য চাওয়া এই সময়ের জন্য কিন্তু বিশেষ শুভ। তারপরে ধরুন আপনি কলকারখানা তৈরি করছেন বাড়িতে, এই সময়েও একটা শুভ। তবে অবশ্যই আপনার হরোস্কোপ দশা অন্তর্দশা বিচার করে করা উচিত। এরপরে বলবো যেটা হচ্ছে ৪টে থেকে ৫টা পর্যন্ত, এই সময়টাও কিন্তু কাজ করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কোনো অশুভ খবর পেতে পারেন এবং প্রচণ্ড লেট হতে পারে, কার্যে না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরের যে শুভ সময়টা, শুভ সময় বলে ফেলছি বারবার, ৫টা থেকে ৬টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো মেডিকেল কোনো বিষয়ে আপনি কারোর সাথে কথা বলতে পারেন বা ডাক্তারের সঙ্গে আপনি কোনো কনসাল্ট করতে পারেন কোনো বিষয়, প্রশাসনিক সাহায্য চাওয়া বলুন বা সরকারি বিভাগের কোনো কার্য করার জন্য বলুন, সরকারি কোনো কার্য করার জন্য বলুন, বা দলিল কোনো রেজিস্ট্রেশন করতে চান, এই যে সময়টা, এই সময় কোনো উকিলের সাথে আপনি কথা বলতে পারেন ফোনের মাধ্যমে বলছি। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য শুভ। কোনো পাওয়ারফুল ব্যক্তি বা উচ্চপদস্থ ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির আপনি সাহায্য চান, এই সময় তার সাথে একটু মানে কথা বলতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এর পরের যে সময়টা আমি বলব, সন্ধ্যে ৬টা থেকে ৭টা পর্যন্ত, এই সময়টা হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বের সময়। ঠিক মতো নির্ণয় করতে পারবেন না যে কাজটা করব কি করব না, যাব কি যাব না, একটা দোনো-মোনো ভাব চলে আসতে পারে। তবে এই সময়টা যেটা বলবো, দেখা গেল যে আপনার বাড়ির কোনো সদস্য, পিতা হতে পারেন, মাতা হতে পারেন, ভাই বোন, কেউ হয়তো খুব কঠিন মন বা রাগী মনের মানুষ, এই সময় কথা বললে তার মনটা কিন্তু নরম থাকবে, আপনার কথাগুলো শুনবে এবং আশা করি আপনি তার কাছ থেকে অনেক সহানুভূতিও লাভ করতে পারবেন। এবং যারা জলজ ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা নার্স আছেন, তারপরে যারা ট্যুরিজমের কোনো কাজকর্ম করেন, হোটেল, রেস্তোরাঁ এই সমস্ত আছে, বা লবণের ব্যবসা করেন, মুক্তোর ব্যবসা করেন, তৈল জাতীয় বা তরল জাতীয় কোনো পদার্থের ব্যবসা করেন, জলজ জমির যারা ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু শুভ। অর্থাৎ এটা তো যেহেতু রাত্রের সময়, সেহেতু এই বিষয়ে কারো কাছ থেকে আপনি কোনো সাজেশন নিতে পারেন এই সময়টা। এরপরে যেটা বলব সেটা হচ্ছে যে রাত্রির ৮টা থেকে ৯টা পর্যন্ত, না সরি, ৭টা থেকে ৮টা পর্যন্তের যে টাইমটা, এই সময়টা আনন্দ মনোরঞ্জনের জন্য শুভ। বিবাহের ব্যাপারে কোনো কথাবার্তা বলতে পারেন, প্রেমজ সম্পর্কের জন্য এটা বিশেষ শুভ সময়। মান অভিমান থেকে থাকলে অনেক সময় এই সময় কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলা যেতে পারে। এই সময়টা বলব কোনো কিছু জিনিস কেনা, শখ শৌখিনতার জিনিস বিশেষ করে, বা বাড়ির কোনো ভোগ্য বস্তু ক্রয় করছেন, বা কোনো গাড়ি বা অলংকার, কোনো গার্মেন্টস আপনি কিনতে চান, এই সময় আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। অল্প পয়সার জিনিস হলেও বা অল্প টাকার জিনিস হলেও কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে সকলের পছন্দ হয়ে যাওয়ার যোগ বেশিরভাগ ক্ষেত্রে থাকে। রাতের ৮টা থেকে ৯টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু ধার্মিক কার্য করার জন্য, এডুকেশনের জন্য এবং বিবাহের কোনো কথাবার্তার জন্য বিশেষ শুভ। রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কিন্তু শুভ নয়। কার্য করতে গেলে বা কোনো কিছুতে, বা কাউকে আপনি ফোন করে কোনো কিছু ব্যাপারে আপনি কোনো সফলতা চাইছেন, সেটা কিন্তু হবে না। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে অপবাদের শিকার হতে পারেন। এই সময় কোনো কার্য করতে গিয়ে চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। রাত্রি ১০টা থেকে ১১টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কিছু সফলতা প্রাপ্তির যোগ থাকে। তবে এই সময় কার্য করতে গিয়ে চোট আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা পুলিশ, মিলিটারি বা প্রশাসনিক বিভাগে কোনো চাকরির এপ্লাই করছেন বা আপনি চাকরি করতে চান, এই সময়টা আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন বা এই বিভাগের কোনো লোকের সাথে আপনি কোনো কথাবার্তা বলতে পারেন। এবং যারা জমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কনস্ট্রাকশনমূলক কোনো কার্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভ। এই সময় আপনারা ফোনের মাধ্যমে কথা বলে যোগাযোগ করতে পারেন। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এরপরে বলবো রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত টাইমটা, এই টাইমটা কিন্তু
কোনোভাবেই শুভ নয়। হয়তো আপনি মনে করছেন কোনো ফোন করে কারোর কাছ থেকে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় বা কোনো সফলতা প্রাপ্তি হতে পারে, কোনো বিষয়ে আপনি কথা বলতে চান, এই সময় কিন্তু অসফল হওয়ার যোগ বেশি। কার্যে কিন্তু বিলম্ব হবে, বাধা বিঘ্নতা থাকে এবং অনেক সময় এই সময় কাজ করতে গিয়ে চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। এর পাশাপাশি একটা কথা বলবো, এগুলো কিন্তু মোটামুটি ৭০ থেকে ৮০ বা ৮৫ ভাগ ক্ষেত্রে মিলতে দেখা গেছে। কেন মেলে না তার কারণটা বলছি। কারণ প্রত্যেকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা অনেক সময় ঠিকঠাক নাও চলতে পারে। তারপরে নবতারা চক্র অনুযায়ী হয়তো কারোর সেদিন প্রত্যারী নক্ষত্র, বিপদ নক্ষত্র, বদ নক্ষত্র থাকতে পারে। তারপর ট্রানজিট বা গোচর সবসময় শুভ হয়তো নাও থাকতে পারে। কালবেলা, বারবেলা, তারপরে সারা দিনের মধ্যে কিছু, তারপরে কুলিক থাকে, কন্টক থাকে, এরকম কতগুলো অশুভ সময় থাকে। তারপরে ধরুন রাহু কাল থাকে। তো ফলে অনেক সময় দেখা যায় যে ১৫-২০% বা ২৫% ক্ষেত্রে কিন্তু সেটা নাও মিলতে পারে। এর জন্য কিন্তু অনেক সময় মেলে না। শুভ কার্য করার সময় দেখা গেল যে শুভ কাজটা সেইভাবে সফল হলো না। এরপরে বলব প্রতিকারটা কি হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই অবশ্যই যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন, ইষ্টদেবী আছেন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে যদি মনে হয় দিনটা মা লক্ষ্মী বা মা তারার নাম নিয়ে শুরু করতে পারেন। মা তারার বা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি যদি বাড়িতে থেকে থাকে, ফটো থেকে থাকে, তা সেখানে আপনারা দুটো হলুদ রঙের ফুল প্রদান করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় হলুদ স্টিকের ধূপকাঠি দিয়ে একটু আরতি করতে পারেন। এই দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, হলুদ রুমাল হতে পারে, পোশাকে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে বা পোশাকেও ব্যবহার করতে পারেন। এই দিনটা চেষ্টা করবেন কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি বা কোনো শিক্ষক বা কোনো ব্যাংকের কর্মচারীর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং কোনো সাধু ব্যক্তিকে প্রণাম করে বা বাড়ির কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। আশা করি সারাদিনের অনেক বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। আর সকালবেলা যদি কারো সম্ভব হয় হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর একটু আখের গুড় চিবিয়ে জল খেয়ে নিতে পারেন। এই দিনটা একটা হলুদ রঙের কিছু একটা খাবার খেতে পারেন। একটা কমলাভোগ মিষ্টি হতে পারে, একটা পাকা কলা হতে পারে যার খোসাটা হলুদ, তারপরে পোলাও খেতে পারেন, লাড্ডু খেতে পারেন। মানে এগুলো কিছু একটা হলুদ রঙের কিছু একটা খাবারও আপনারা এই দিনটা খেতে পারেন। আর খেয়াল রাখতে হবে কোনো গুরুজন ব্যক্তির সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।